প্রধান উপদেষ্টা, পৃথিবীর সমস্ত বাদশা, সমস্ত রাজা, সকল প্রেসিডেন্ট, সকল কিং, সকল প্রধানমন্ত্রী, সকল চেয়ারম্যান, সকল মেম্বার, সকল কাউন্সিলর, সকল ক্ষমতাবানরা মনে রাখতে হবে ক্ষমতার আসল মালিক হলো আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নিচে বলছেন যে হাবিব আপনি বলে দেন রাজত্বের মালিক আমি, পাওয়ারের মালিক আমি, আমি আল্লাহ। আমি যাকে চাই ক্ষমতা দিই, আবার যার কাছ থেকে চাই নিয়ে ফেলি। পৃথিবীতে বহু ক্ষমতাবান এসেছে যারা মনে করেছে যে ক্ষমতা কোনোদিন যাবে না। ঠিক কিনা কথা বলেন? যাদের চলা ফেরা, উঠা বসা, বিহেভিয়ার, সোশ্যাল ডিলিংস, পার্সোনাল ডিলিংস, অফিসিয়াল ডিলিংস, ফিনান্সিয়াল ডিলিংস, বিজনেস ডিলিংস, মনে হয়েছে যে আর কোনোদিন উনি চেয়ার থেকে যাবে না। ঠিক কিনা কথা বলেন? কিন্তু ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, ইয়াজিদ থাকতে পেরেছে? হায় 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 হায়, অনেক ব্যাককল বলে কারবালার এই মাসে বলে কিছু গরম আশেকরা কারবালার মাস আসলে হুসাইন হুসাইন কেন করে? এটা তো রাজত্বের দ্বন্দ্ব, এটা তো ক্ষমতার দ্বন্দ্ব। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? ক্ষমতা কে কাকে দেবে? আরে ভাই, আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার নবীকে। ঠিক কিনা কথা বলেন না? আর আমার নবীর ক্ষমতা, নবীর নওয়াসা ছাড়া পৃথিবীর কে পাবে? যেই ব্যক্তি নবীজির কাঁধে ওঠার সৌভাগ্য অর্জন করেছে, যেই ব্যক্তিকে নবীজি কোলে নিয়েছেন, নবীজি চুমু দিয়েছেন, নবীজি যার ব্যাপারে বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হাসান, তাদেরকে আবার ক্ষমতা কে দেবে? যাদেরকে আল্লাহ জান্নাতের ক্ষমতা দিয়ে দিয়েছে।